তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অন্যতম একটা পার্ট হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং। তো লিঙ্কডইন মার্কেটিং এর যে মেইন বিষয় এটা হলো যে লিঙ্কডইনের যে প্রফেশনাল ব্যক্তিগুলো আছে বা যে প্রফেশনাল আইডেন্টিটিগুলো আছে এই প্রফেশনাল আইডেন্টিটিগুলোকে নিয়ে কাজ করা, আর তাদের সাথে কানেক্ট হওয়া, সেখানে জব পোস্টের বিষয় থাকে এবং বিভিন্ন রকমের লিড কালেক্টের বিষয় এখানে থাকে এই লিঙ্কডইন মার্কেটিংয়ের এখানে। তো আজকে আমরা দেখব হচ্ছে লিঙ্কডইনের লিড জেনারেশন কি, লিড জেনারেশন কীভাবে কাজ করে, আর লিড জেনারেশন এর জন্য কি কি টুলস দরকার হয়। তো আমাদের এখানে লিড জেনারেশন পুরো প্রথমে আগে বুঝতে হবে লিড জেনারেশন। লিড কি? লিড জেনারেশন, লিড মানে হলো কোনো ব্যক্তির আইডেন্টিটি, হতে পারে সেটা তার ইমেইল, হতে পারে সেটা তার ফোন নাম্বার, হতে পারে সেটা তার কন্ট্যাক্ট অ্যাড্রেস, যে কোনো কিছু। তো মূলত আসলে এই লিঙ্কডইনের লিড জেনারেশন বলতে আমরা বুঝি হলো একটা ব্যক্তির ইমেইল অ্যাড্রেস। তো এই ইমেল অ্যাড্রেস হলো তার প্রফেশনাল ইমেল অ্যাড্রেস, তার পার্সোনাল ইমেল অ্যাড্রেস না। পার্সোনাল ইমেল অ্যাড্রেস যেগুলো ওগুলোও লিড জেনারেশনের মধ্যে পড়ে, কিন্তু আমরা লিঙ্কডইন থেকে যেগুলো বের করি ওগুলো হচ্ছে সব প্রফেশনাল লিডগুলো বের করি। আর জেনারেশন মানে তো বুঝেন যে জেনারেট করা বা কোনো কিছু খুঁজে বের করা, তাই না? তো লিড জেনারেশন মানে হলো যে কোনো ব্যক্তির কন্ট্যাক্টস খুঁজে বের করা বা কোনো ব্যক্তির আইডেন্টিটি জেনারেট করা, হ্যাঁ, এটা বা আইডেন্টিটি ফাইন্ড করা। তো এগুলো কেন দরকার হয়? ইউএসএতে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে বিজনেস পারপাসে কানেক্ট করতে চায়। তো একটা প্রতিষ্ঠানের মালিক যখন আরেকটা প্রতিষ্ঠানের মালিকের সাথে বিভিন্ন বিষয়ে কানেক্ট হতে চায়, তো তখন ওই প্রতিষ্ঠানের মালিকের ইমেল অ্যাড্রেসটা তার প্রয়োজন হয়। তো সরাসরি হয়তো বা অনেকেই দেখা করতে পারে না, কারণ বিটুবি মার্কেটিং যখন করতে যায় তখন কিন্তু এই মেইলের মাধ্যমে ফার্স্ট কমিউনিকেশনটা হয় তাদের। তো মেইলই যদি না থাকে তাহলে কিভাবে যোগাযোগ করবে? এখন বলতে পারেন যে হ্যাঁ, ওয়েবসাইটে তো মেইল দেওয়াই থাকে, প্রফেশনাল মেইল অ্যাড্রেস তো ওয়েবসাইটে থাকেই, ওয়েব মেইল যেটা, তো সেটাতে কমিউনিকেট করলেই তো হয়। কিন্তু ওইখানে যে কমিউনিকেশনটা করতেছে বা ওই মেইলগুলো যারা রিসিভ করতেছে তারা তো ওই কোম্পানির একটা নির্দিষ্ট পার্সন, তাই না? হতে পারে সেটা কোম্পানির অ্যাডমিন বা যে কেউ কিন্তু ওইটা মেনটেন করতেছে, কিন্তু ওইখানে মেইল করে ওই মেইলগুলোতে মেইল করে তো কোম্পানির মালিক পর্যন্ত পৌঁছানো সম্ভব হয় না অনেক সময়। বা কোম্পানি গুরুত্বপূর্ণ ডিসিশনের মধ্যে যারা থাকে, যেমন এমডি, সিও, এদেরকে যদি কোনোভাবে রিচ করা যায় তাহলে ওদের সাথে কোনো না কোনো একটা কমিউনিকেশনে যাওয়া সম্ভব। তো এই সমস্ত যে সিইও বা কোম্পানির মালিকরা, এদের মেইলগুলো আসলে লিঙ্কডইন থেকে জেনারেট করে নিতে হয়, এবং বর্তমানে তারা কোন কোম্পানিতে আছে এবং তাদের প্রফেশনাল মেইল কোনটা, এবং সেই মেইল দিয়ে তাদের কি লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা আছে কিনা বা তাদের মেইলগুলো অ্যাক্টিভ কিনা, এই সমস্ত বিষয়গুলো ভেবে চিন্তে জেনারেট করতে হয় এবং সেগুলো ক্লায়েন্টদেরকে দিতে হয়। তখন সেই ক্লায়েন্ট এই মেইলগুলো নিয়ে কি করে ওরাই ভালো জানে। তো কি করে সেটা আমি বলে দিলাম। মূলত ওরা B2B মার্কেটিং করে থাকে। যেমন আমার এইখানে আমি কিছু মেইল, এর আগে অসংখ্য লিড জেনারেশনের কাজ করা আছে, আমার মেইল অসংখ্য মেইল বের করা আছে, মেইলগুলো একটু দেখাচ্ছি আপনাদের। যেমন ধরেন এখানে আমার প্রচুর পরিমাণে মেইল বের করা আছে। এই যে দেখেন, তো এখানে কোম্পানির নামগুলো থাকে, কোন কোম্পানির ইমেইলগুলো আমরা খুঁজে বের করছি, এবং এই কোম্পানিতে ইমেইলগুলো মূলত খুঁজে বের করতে হয় এই সমস্ত পাবলিকদের: সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, প্রিন্সিপাল অফ ইনফরমেশন আর্কিটেক্ট, টেকনোলজি, ভিপি অফ অ্যাডভান্স টেকনোলজি, মানে ভাইস প্রেসিডেন্ট অথবা প্রেসিডেন্ট অথবা চিফ মার্কেটিং অফিসার। চিফ মার্কেটিং অফিসার না হলেও হয়, আসলে আমাদের চিফ এক্সিকিউটিভ অফিসার বা চিফ অপারেটিং অফিসার অথবা চিফ টেকনোলজি অফিসার, এগুলো হলো এই যে সিটিও, চিফ টেকনোলজি অফিসার, ফাউন্ডার অ্যান্ড সিটিও। তারপরে ডিরেক্টর অফ প্রোডাকশন। ডিরেক্টরদের খুব একটা বেশি আসলে এখানে ভ্যালু নাই, আমরা একটু কম ভ্যালু দেওয়ার চেষ্টা করি এই সমস্ত লিড জেনারেশনের ক্ষেত্রে আর কি। ডিরেক্টরদের আমরা যখন একবারে ফাইনালি কোনো টপ লেভেলের পিপুলদের মেইল খুঁজে পাই না, তখন আমরা ডিরেক্টরের মেইলটা নেই। তো এছাড়া মূলত আমরা চেষ্টা করি হলো চিফ এক্সিকিউটিভ অফিসার বা প্রেসিডেন্ট বা ডিরেক্টর বা ভাইস প্রেসিডেন্ট বা অনার অথবা কো অনার অথবা সিইও অথবা কো ফাউন্ডার অথবা ফাউন্ডার, হ্যাঁ,
এদের মেলগুলো আমরা নেওয়ার চেষ্টা করি। দেখেন এখানে সবাই, এই যে প্রেসিডেন্ট, তারপর ভাইস প্রেসিডেন্ট, হ্যাঁ, এদের মেলগুলো আমরা নেওয়ার চেষ্টা করি। এই যে ইভিপি এটাও দরকার আছে, সমস্যা নেই। লিড ইঞ্জিনিয়ারটা দরকার নেই। সিএমও এটাও সম্ভব, চিফ মার্কেটিং অফিসার যেটাকে বলা হয়। তারপরে কনসালট্যান্ট, এটা একবারেই ফাইনালি যখন না পাওয়া যায় তখন কনসালট্যান্টের এটা নেওয়া হয়, কিন্তু খুব একটা বেশি প্রয়োজন হয় না কনসালট্যান্টের এটা। প্রেসিডেন্ট অ্যান্ড সিটিও, হেড অফ ইন্ডাস্ট্রি এরিয়া, হ্যাঁ, এগুলো নেওয়া যায়, কিন্তু ম্যানেজিং ডিরেক্টর, এমডি খুব প্রয়োজন হয় এই জিনিসগুলো। তো চলুন আমরা দেখি যে এই ব্যক্তিদের ফার্স্ট নেম এবং লাস্ট নেমগুলো এইগুলো, যেমন গেটিয়ারের যে এটা হচ্ছে টেকনোলজি অ্যাডভাইজার অ্যান্ড কনসালট্যান্ট, আচ্ছা ভিপি। এই যে এই কোম্পানি সিনক্লেয়ার ব্রডকাস্ট গ্রুপ, এই কোম্পানির যে ভাইস প্রেসিডেন্ট তার নাম হলো যে এই মার্ক আইটকেন, এটা হলো তার নাম। আর সে হলো ভিপি অফ অ্যাডভান্স টেকনোলজি, এই সাইডের ভাইস প্রেসিডেন্ট হিসেবে সে আছে। আর এটা হচ্ছে কোম্পানির নাম, আর এটা হচ্ছে এই ব্যক্তির ইমেল, এই যে এই মার্কের ইমেল হচ্ছে এটা, হ্যাঁ। তো দেখছেন কি সুন্দরভাবে ও এই মেলটা জেনারেট করে দিছে। তো এইভাবে আমাদের এই লিডগুলো ফাইন্ড করতে দিবে। ক্লায়েন্ট শুধু আমাদেরকে কোম্পানির নাম দিবে, আর কিচ্ছু দিবে না। এই কোম্পানির পরে আমাদের আর কিছুই দিবে না। এখন এই কোম্পানির এই কোম্পানির ভাইস প্রেসিডেন্টকে, সিইওকে, সিটিওকে এটা আমাদের বের করে নিতে হবে। বের করার পরে সেই ব্যক্তির ফার্স্ট নেম লাস্ট নেম সহ সেই ব্যক্তির ইমেল এবং সেই ব্যক্তির এই টাইটেলটা আমাদেরকে অ্যাড করতে হবে। তো এটা হলো লিড জেনারেশনের কাজ, যে কোনো কোম্পানির টপ লেভেলের পিপুলের আইডেন্টিটি বের করা। এটাই আসলে লিড জেনারেশন বলে। যারা লিড জেনারেশনের কাজ করে, লিড জেনারেশন বলতে এটাই। আশা করি লিড জেনারেশনটা বুঝতে পারছেন। তাহলে এখানে আমরা একটা শর্ট লিস্ট করি যে কাদের প্রয়োজন হচ্ছে, কাদের লিড দরকার হয় আমাদের। প্রথমে হলো প্রেসিডেন্ট, তারপর হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, সিইও, সিটিও, সিও, সিএফও, না সরি সিএমও, তারপর হচ্ছে এমডি, তারপর হচ্ছে জিএম মানে জেনারেল ম্যানেজার, তারপর হলো যে ফাউন্ডার, কো ফাউন্ডার, তারপরে ওনার, কো ওনার। এই সমস্ত ব্যক্তিদের ইমেইল আমাদের নিলেই চলবে। ফাইনালি আমরা যদি এদেরকে খুঁজে না পাই, একটা কোম্পানির এই ব্যক্তিদের কোনো আইডেন্টিটি যদি আমরা কোনোভাবে বের না করতে পারি, অ্যাটলিস্ট ফাইনালি আমরা ডিরেক্টরদেরকে খুঁজে বের করবো। ডিরেক্টর কারা আছে, ডিরেক্টরদের মেইলগুলো আমরা নেওয়ার চেষ্টা করবো। তো ডিরেক্টরটা সবার শেষে, যদি একদমই না পাই তখন, ঠিক আছে। তো এখানে দেখেন আরও অনেক কিছু এখানে আছে, বাট আমি যা যা বলছি আসলে এখানে ফাইনালি সেগুলোই অ্যাড করা আছে, হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিসও আছে এখানে, এসভিপি মানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এটাও নেওয়া যাবে, সমস্যা নাই, এটা আমি নিশ্চয় করে ফেলছি। যাই হোক, লিড জেনারেশন বলতে আসলে আমরা কি বুঝি সেটা ক্লিয়ার, এবং কাদের লিড আমাদের দরকার সেটাও আমরা ক্লিয়ার হয়ে গেছি। তো এখন আমাদের দরকার কি প্রসেস, হাউ টু ফাইন্ড দেম। আমরা প্রথমে এদেরকে কিভাবে খুঁজে বের করব এবং এদের লিড পর্যন্ত আমরা পৌঁছাবো কিভাবে। তো ফার্স্টে আমাকে দেখতে হবে যে এই ব্যক্তিরা আছে, মানে লিঙ্কডইনে এক্সিস্টিং আছে কিনা তারা, ঠিক আছে। তো ক্লায়েন্ট যেহেতু আমাকে শুধু কোম্পানির নাম দিচ্ছে আর কিছু দিচ্ছে না, তাহলে বাকিটা আমি কিভাবে বের করে নিতে পারি, কি করতে পারি। তাহলে আমি তাহলে যে কোনো একটা কোম্পানি আমি নেই। এখানে ধরেন এই কোম্পানি, দেখেন এখানে কিন্তু কোম্পানির নামটা দেওয়া আছে, কোম্পানির কিন্তু মানে ওয়েবসাইটও দেওয়া নাই যে কীভাবে এটা আমি বের করবো, ঠিক আছে। তো এখানে তো এই প্রেসিডেন্টের মেইল বের করছে, আমি প্রেসিডেন্ট বাদ দিয়ে এই কোম্পানির আরেকটা পার্সনের মেইল বের করে দেখাই আপনাদের, তাহলে আপনারা অনেকটা ক্লিয়ার হবেন, ঠিক আছে। তো চলুন আমরা এটা বের করি। এই যে আমরা কোম্পানির নাম লিখে সার্চ দিলে এই কোম্পানির ওয়েবসাইটটা পেয়ে যাব। এটা হচ্ছে সেই কোম্পানির ওয়েবসাইট। তো ঠিক আছে, কনফার্ম হলাম আমরা এটা যে এটাই এই কোম্পানির ওয়েবসাইট। এখন আমি এখান থেকে একটু লিঙ্কডইনে যাব।
লিঙ্কডইনে সাইন ইন করি। মাস্ট বি লিঙ্কডইনে অ্যাকাউন্ট থাকতেই হবে, কিচ্ছু করার নেই। আপনাকে লিড জেনারেশনে কাজ করতে গেলে লিঙ্কডইনে অ্যাকাউন্ট থাকতেই হবে, এবং খুব ভালো মানের অ্যাকাউন্ট লিঙ্কডইনে থাকতে হবে আপনার। যেমন তেমন অ্যাকাউন্ট দিলে হবে না, ঠিক আছে? সেটা স্কিপ করে দিই আপনি। এটা হলো আমার লিঙ্কডইনের অ্যাকাউন্ট। আমি আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে ওই ব্যক্তিকে খুঁজে বের করা সম্ভব কিনা। এই যে এটা হলো আমাদের কোম্পানি, হ্যাঁ। তো এখান থেকে আমরা কোম্পানির অ্যাড্রেসটা নিব। এভাবে আমরা কোম্পানির অ্যাড্রেসটা কপি করলাম। কপি করে আমি ওই ট্যাব থেকে কোম্পানিটা ওপেন করতেছি, আমার ওই ব্রাউজার থেকে, হ্যাঁ। এটা আমার আর ক্রোম ব্রাউজার। আমি এখান থেকে কোম্পানিটা ওপেন করছি। এখানে কোম্পানিটা ওপেন করার পরে দেখেন এখানে দুইটা বিষয় চিন্তা করবেন, যে কোম্পানির কন্ট্যাক্ট একটু যাবেন একবার, কারণ অনেক অনেক কোম্পানিতে ওই কোম্পানির যে ব্যক্তিরা মানে ব্যক্তিবর্গ আছে তাদের ইমেইলটা দেওয়া থাকে, ঠিক আছে? তাদের ইমেইলগুলো দেওয়া থাকে। তারপর অথবা অ্যাবাউটেও কিন্তু থাকে, ওই কোম্পানির যারা টপ লেভেলের পিপুল আছে এটা অ্যাবাউটে অনেক সময় থাকে। আচ্ছা, এগুলোতে নাই, তাই না? এগুলোতে নাই। যাই হোক, এটাতে নাই, কিছু কিছু জায়গায় থাকে, এটা চেক করে নেবেন। তারপর আরেকটু শিওর হয়ে নেবেন যে এই যে কোম্পানির ডোমেইনের স্ট্রাকচারটা কেমন। এই যে দেখেন ডোমেইনের স্ট্রাকচারটা এরকম, ঠিক আছে? ডোমেইনের স্ট্রাকচারটা ওইখান থেকে আমরা পেয়ে গেলাম। ওকে, এখন আমরা যেটা করব, এখন আমরা এই কোম্পানির নামটা এখান থেকে কপি করব। কপি করে এই পাশের ট্যাবে যা এইভাবে সার্চ করব। স্পেস লিঙ্কডইন। এই যে দেখেন আমরা এই কোম্পানির লিঙ্কডইনের অ্যাড্রেসটা পেয়ে গেছি। এই কারণে আমি লিঙ্কডইন আগে লগ ইন করে নিলাম, ঠিক আছে? আমরা লিঙ্কডইনের অ্যাড্রেসটা পেয়ে গেছি এই কোম্পানির। তো আমরা এখন এই কোম্পানির লিঙ্কডইন অ্যাড্রেস ঢুকতেছি। এটা হচ্ছে তার কোম্পানি পেজ, মানে এই ওয়েবসাইট, মানে এই কোম্পানি পেজ আছে হচ্ছে লিঙ্কডইনে, এবং সেই পেজের মধ্যে আমরা এখন ঢুকতেছি। তো ঢোকার পরে দেখেন এখানে এটা কোম্পানির প্রোফাইল। তো কোম্পানির প্রোফাইল, এটা কি ধরনের কম্পিউটার? এটা হচ্ছে কম্পিউটার সফটওয়্যারের একটা কোম্পানি, এবং এই কোম্পানিতে এমপ্লয়ি আছে টোটাল 57 জন। আমরা এখানে ক্লিক করে দেখি যে এই কোম্পানিতে এমপ্লয়ি কারা কারা আছে। মনে রাখবেন আমরা ওইখান থেকে প্রেসিডেন্টের মেইলটা দেখে আসছি, সো আমরা প্রেসিডেন্ট বাদ দিয়ে আরেকজন পিপুলের মেইল এখান থেকে আমরা বের করব। তো এখানে দেখেন আমরা পেয়ে গেছি অলরেডি 57 জন। তার মধ্যে প্রথমে যে আছে হচ্ছে প্রেসিডেন্ট অ্যান্ড চিফ টেকনোলজি অফিসার। তো এই 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 ব্যক্তির মেইলটা আমরা কিন্তু অলরেডি পেয়ে আছি, কিন্তু এখানে দেখেন কোনো নাম দেখাচ্ছে না, শুধু লিঙ্কডইন মেম্বার দেখাচ্ছে। একজনের নামই আমরা দেখতে পাচ্ছি, সে হচ্ছে ব্রডকাস্ট ম্যানেজমেন্ট প্রেসিডেন্ট সিও অফ, আচ্ছা এই যে এটা প্রেসিডেন্ট, এর মেইলটাই কিন্তু আমরা এখানে পেয়ে আছি, যে মাইকেল অ্যাটকিন। এখানে এসে দেখেন তাই লেখা আছে যে কই গেল কোম্পানিটা, এই যে মাইকেল অ্যাটকিন, ঠিক আছে? আমরা কিন্তু ওকে অলরেডি পেয়ে গেছি, মাইকেল অ্যাটকিন, এবং এর ইমেল অ্যাড্রেস আমাদের কাছে আছে বর্তমানে। সো আমরা চাচ্ছি যে একে বাদ দিয়ে কি কি ব্যক্তিকে নেওয়া যাবে। দেখেন এখানে একটু খেয়াল করেন, এখানে নেওয়া যাবে হলো সিটিও নেওয়া যাবে, এই যে আমরা সিটিওকে দেখতে পাচ্ছি। ভাইস প্রেসিডেন্টকে নেওয়া যাবে, এই যে আমরা ভিপিকে দেখতে পাচ্ছি। উপরের দিকে যদি যাই তাহলে এখানে সিইওকেও দেখা যাচ্ছে, দেখছেন? সিইও কিন্তু নেওয়া যাবে, তাই না? এই যে সিইও, এগুলো টপ লেভেলের পিপল।
কিন্তু খেয়াল করে দেখেন শুধুমাত্র একজনের নাম নাম আমরা দেখতে পাচ্ছি, বাকি কারোর নামে এখান থেকে দেখা যাচ্ছে না। সিটিওর নামও দেখা যাচ্ছে না, লিঙ্কডইন মেম্বার, এখানেও সব লিঙ্কডইন মেম্বার, নামগুলো শো করছে না। কারণ হলো যে এখানে খেয়াল করে দেখুন উপর দিকে যে লিঙ্কডইন আমাদের 1 মাসের জন্য কিন্তু পেইড কিনতে বলতেছে, মানে 1 মাস আমরা ফ্রি পাবো, পরের মাস থেকে আমাদেরকে একটা হিউজ অ্যামাউন্ট চার্জ করবে। তা আমরা যদি লিঙ্কডইনের প্রিমিয়াম ভার্সনে চলে যাই, আমাদের কানেকশন যদি 3rd কানেকশনে প্লাস হয়ে যায়, তখন কিন্তু আমাদের এই নামগুলো আমরা দেখতে পারবো, আদারওয়াইজ কিন্তু এটা দেখা যায় না। লিঙ্কডইনের সেলস নেভিগেটর একটা জিনিস আছে, ওইটাও কিন্তু দেখা যাবে। তো যেহেতু এটা দেখা যাচ্ছে না এখন, সো কিছু করার নাই, আমাদের গুগল থেকে সিস্টেমে বের করে নিতে হবে। হ্যাঁ, তারপরে এই যে এই নামের পাশে অনেক সময় ক্লিক করে দেখা যায় কিন্তু প্রোফাইল আউট অফ নেটওয়ার্ক হ্যাভ বিন লিমিটেড ভিজিবিলিটি। তো ভিজিবিলিটি যেহেতু লিমিটেড, তো কিছু করার নাই, আমাদের এখন এই নামটা বের করে নিতেই হবে সিস্টেমে। সিও কি আমাদের দেখতেই হবে, এনিহাও দেখতে হবে। তো দেখেন আমি একটা এখানে টেকনিক খাটাই, এই নামটা এখানে কপি করব, কপি করে আমরা এই ডেজিগনেশনটুকু কপি করব, সিও @brightviewsoftware.com, boardviewsoftware.com। সিওর নামটা আমরা পেয়ে গেলাম, এই ব্যক্তি হচ্ছে সিইও, প্রেসিডেন্ট অ্যান্ড সিইও, তার মানে ও একই ব্যক্তি, কোনো চেঞ্জ নাই। তাহলে আমরা কি করি, তাহলে আমরা প্রেসিডেন্ট অ্যান্ড সিইও, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের এক কাজ করা উচিত, আমাদের সিটিওটা দেখি, তো ভাইস প্রেসিডেন্ট আমরা দেখি। হ্যাঁ, ভাইস প্রেসিডেন্টটা দেখি। এই যে পাইছি, এনা হচ্ছে ভ্লাদিমির চামকভ, না কি জানি নাম, উচ্চারণই হয় না, যাই হোক। তো এই যে এই ব্যক্তি হচ্ছে ওই কোম্পানির ভাইস প্রেসিডেন্ট, এও একজন ভাইস প্রেসিডেন্ট, এও একজন ভাইস প্রেসিডেন্ট। মেবি এর লিঙ্কডইন প্রোফাইলটা আমরা পাবো। এটাই এটাই, এই যে জুম ইনফোতে ওর নাম দেখাচ্ছে, ভাইস প্রেসিডেন্ট, ব্রডভিউ সফটওয়্যার। তার মানে এটাই ওর লিঙ্কডইন প্রোফাইল, এটাই আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি না, যেটা এই যে ভাইস প্রেসিডেন্ট, লিঙ্কডইন নাম্বার দেখাচ্ছে, মেম্বার দেখাচ্ছে। সো আমরা গুগল থেকে কিন্তু সিস্টেমে ওর নামটা পেয়ে গেলাম। তো এখন কথা হলো যে নাম পেলেই কি হবে, আরেকটা জিনিস দেখে নেবেন যে ও আসলেই কোম্পানিতে আছে কিনা। ঠিক আছে, ও আসলেই কোম্পানিতে আছে কিনা। হ্যাঁ, যে কানাডা, কানাডা এরিয়া, কানাডা, এই যে কানাডাতে আছে ও, ও কোম্পানিতে আছে কিনা। এখন ইঞ্জিনিয়ারিং সেকশনে চলে গেছে এখন বর্তমানে, এটাতেই আছে ইঞ্জিনিয়ারিং সেকশনে, ও সমস্যা নেই, নো প্রবলেম, সে তো ভাইস প্রেসিডেন্ট, নেওয়া যাবে। তো এখন কথা হলো যে এরে তো পাইলাম, মেইলটা কেমনে পাই, মেইল তো পাইতে হবে। মেইল পাওয়ার জন্য এখানে দেখেন একটা গুগল ক্রোমে এক্সটেনশন আছে, এই এক্সটেনশনের নাম হচ্ছে অ্যাডাপ্ট প্রসপেক্টাস বা প্রসপেক্টর, অ্যাডাপ্ট প্রসপেক্টর। এটা দিয়ে খুব সহজে, খুব অল্প সময়ে এই ভদ্রলোকের মেইলটা বের করা সম্ভব। তো প্রথমে আমাদের একটু অ্যাডাপ্টে লগ ইন করে নিতে হবে, আদারওয়াইজ আমরা এটা দেখতে পারবো না। আমরা একটু অ্যাডাপ্টে একটু লগ ইন করে নিই। হ্যাঁ, অ্যাডাপ্টই না, শুধু আমরা আরও দুই একটা সিস্টেমে আমরা এটাকে দেখব এবং কয়েকভাবে আমরা ভেরিফাই করব। আমরা অ্যাডাপ্ট থেকে তো একটা মেইল পাচ্ছি কনফার্ম, আমাদের তো মেইলটা অ্যাডাপ্ট শো করাবেই।
হয়েছে লগ ইন। এখন এই ভদ্রলোকের মেইলটা আমরা অ্যাডাপ্ট দিয়ে দেখার চেষ্টা করি। এটাকে একটু রিলোড দিই আমরা। একটু রিলোড দিতে হবে। এই যে এটা হলো ওই ভদ্রলোকের মেইল, দেখছেন আমরা পেয়ে গেছি ওর মেইলটা, এবং এই মেইলটা যে 100% ওরই মেইল, এবং ওর ফোন নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ফোন নাম্বারটা আমরা অ্যাডাপ্টারে এই ফ্রি ট্রায়াল না কেনা পর্যন্ত আমরা পাবো না। হ্যাঁ, যে স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করার পর আমাদের এখানে অ্যাডাপ্ট প্রসপেক্টরের ফ্রি ট্রায়াল আমাদের কিনতে হবে, কেনার পরে তারপরে আমরা ওইটা দেখতে পারবো, আদারওয়াইজ এটা পাচ্ছি না আমরা দেখতে। বাট আমরা যেটা পাইছি সেটা কিন্তু এনা, আমাদের মেইল দরকার, মেইল হলেই হবে। এটা হলো এই ব্যক্তির মেইল, মেইলটা এখান থেকে আমরা কপি করে নেই। তো অলরেডি আমরা এই ব্যক্তির মেইলটা পেয়ে গেছি। তো এখন কথা হলো যে এটাই যে এর মেইল, হ্যাঁ এটাই যে এর মেইল, এটা আবার শিওর হব কিভাবে আমরা? এটা আমরা শিওর কিভাবে হব? যদিও আমরা জানি যে হ্যাঁ প্রসপেক্টর যেটা দেখায়, অ্যাডাপ্ট যেটা দেখায় সেটা ঠিকই দেখায়, আসলে এভাবে ভুল দেখায় না। তারপরে আমাদের আসলে শিওর হওয়া দরকার। একটু শিওর হওয়ার জন্য আমাদের আর একটা এক্সটেনশন প্রয়োজন হবে। এই এক্সটেনশন নাম হলো, আচ্ছা এখানে ফ্রি ট্রায়াল অপশন মনে হয় নাই, কি না লাগবে সব কিছু। ফ্রি ট্রায়াল নাই। আরেকটা এক্সটেনশন নাম, এক্সটেনশন নাম হচ্ছে নেম টু ইমেল। এটা ক্রোমের সাথে অ্যাড করে নেবেন অবশ্যই। আমি এক্সটেনশনগুলোর নাম বলে দিচ্ছি, শুধু আপনারা নোট করে নিন। তো আমাদের এখানে জিমেইলে যেতে হবে, এক্সটেনশনটা অ্যাড করে রাখার পরে আমাদের জিমেইলে ঢুকতে হবে, আমাদের নিজেদের জিমেইলে ঢোকার পরে এখানে একটা প্রসেস খাটাতে হবে। প্রসেসটা হলো এরকম, এই ব্যক্তির নামটুকু, তারপরে স্পেস, এইভাবে ফরম্যাটে নিতে হবে এটাকে। নেওয়ার পরে এখানে কম্পোজ অপশনে আসতে হবে। কম্পোজ, নেটটা একটু স্লো, কিছুদিন হলো এই প্রবলেম হচ্ছে। তারপর এটা দেখেন কিভাবে আমি ফরম্যাটটা করছি। ওই ব্যক্তির ফার্স্ট নেম স্পেস লাস্ট নেম স্পেস @domain.com, এই ফরম্যাটে এখানে নিতে হবে, নিয়ে এই ফরম্যাটটা এখানে পেস্ট করতে হবে। করার পরে একটা স্পেস দিবেন, অথবা স্পেস না দিলেই হবে। দেখেন এখানে ঘুরতেছে, এটা কোনো ইমেল এখনো পর্যন্ত পায় নাই। একটা মেইল এখানে শো করছে। ফার্স্ট ইনিশিয়াল লাস্ট নেম এইভাবে শো করতেছে এটা, কিন্তু এইটাই যে তার মেইল, এটা আমাদের একটু শিওর হওয়া লাগবে। এটা শিওর হওয়ার জন্য আমরা এক কাজ করি, আমরা দুইটা ফরম্যাটে ইমেইলটা ফেলবো, ফেলে
আমরা দুইটাই মেইল করব, এই একটাই মেইল পাচ্ছে, একটাই মেইল। এবং এই মেইলটার উপরে এইভাবে মাউসটা ধরে দেখতে হবে কিছু আসে কিনা। আচ্ছা, একটা ফরম্যাটে একটা মেইল পেলাম, আর আরেকটা মেইল এখানে আমরা পাবো। দুইটা মেইল আমরা দুই জায়গা থেকে পাইছি, দুইটা ফরম্যাট পাইছি। এই দুইটা ফরম্যাটে আমরা একটা ব্ল্যাঙ্ক মেইল পাঠাবো অথবা হাই লিখে একটা মেইল পাঠাবো, পাঠায় দেখব যে মেইলটা ব্যাক আসে কিনা। মেইলটা যদি ব্যাক আসে তাহলে বুঝবো যে এই মেইলটা দুটাতেই সমস্যা আছে, আর যদি ব্যাক না আসে তাহলে বুঝবো হ্যাঁ মেইল দুটো ঠিক আছে। ঠিক আছে, আর যেটাতে ব্যাক আসবে বুঝবো যে সেই মেইলটা চলবে না। আর এছাড়া আমাদের মেইলটা চেক করা যাবে এভাবে। এটা হলো মেইল ভেরিফাই করার জন্য অনেকগুলো মেইল আছে, অনেকগুলো ওয়েবসাইট আছে বা অনেকগুলো টুলস আছে যেখান থেকে ইমেল ভেরিফাই করা যায়। verifyemail.org এখানে ছাড়তে পারি আমরা, অথবা আরও আছে অনেক, এখানে যে ছাড়তে হবে তা না। মেইল টেস্টারে যেটা আছে এটা খুবই ভালো। এই যে hunter.io এটাও খুবই ভালো, এটা ইউজ করতে পারি আমরা। hunter.io মেইল ভেরিফায়ার, এখান থেকে আমরা আমাদের এই মেইল একটা একটা করে ফেলে আমরা মেইলটা ভেরিফাই করতে পারি। কারণ হলো এদের যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারগুলো এই মেইলে অটোমেটিক্যালি একটা মেইল পাঠায় দেয় এবং সেই মেইলটা ইয়ে হয়, ফরম্যাট ঠিক আছে কিন্তু মেইলটা একটা ইনভ্যালিড মেইল। তার মানে আমরা প্রসপেক্টাস থেকে যেটা দিছি মেইলটা ভ্যালিড না, তাহলে ডেফিনেটলি আমরা যে মেইলগুলো পাঠাইছি মেইলগুলো ব্যাক আসার সম্ভাবনা আছে। আচ্ছা, তারপরে আমরা আরেকটা যে মেইল পাইছি আমরা সেটা একটু চেক করে দেখি। এই যে দেখছেন মেইল ব্যাক আসছে, এই যে ওইটাই ব্যাক আসছে, ব্লক করে দিচ্ছে। আর দ্বিতীয়টা এখনও ব্লক করছে কিনা জানি না, দ্বিতীয়টা আসে নাই। দ্বিতীয়টা আমরা একটু ভেরিফাই করে দেখি। প্রসপেক্টাস থেকে যেটা পাইছিলাম সেটা ইনভ্যালিড ছিল, দ্বিতীয়টা একটু চেক করি, দ্বিতীয়টা ভ্যালিড। তার মানে আমরা জিমেল থেকে যেটা নিলাম, কিভাবে নিলাম বলেন তো, আমরা একটা মেইলের ফরম্যাট করছি তাই না, যে একটা ফরম্যাট করছিলাম, ফরম্যাট করে আমরা এখানে একটা মেইল এক্সটেনশনের মাধ্যমে, এটা এক্সটেনশন নেম টু ইমেইল, এই এক্সটেনশনের মাধ্যমে আমরা এখানে একটা ফরম্যাটে ফেলছিলাম মেইলটাকে। ফরম্যাটে ফেলে আমরা সেই মেইলটা পাইছি এবং সেই মেইলটা দেখুন 100% ভ্যালিড একটা ইমেইল, দেখছেন সার্ভার স্ট্যাটাস ভ্যালিড। আমি কিন্তু ম্যানুয়ালি আবার চেক দিছি যে দেখি যে আমি যে মেইলটা পাঠাইছি সেই মেইলটা ব্যাক আসছে কিনা। যদি দেখি যে এখানে ব্যাক আসছে বা মেসেজ ব্লকড, তার মানে যেটা ব্লক হয়েছে সেই মেইলটা ইনভ্যালিড মেইল, টোটালি ইনভ্যালিড মেইল। আর যেটা ব্যাক আসে নাই সেটা আমার টোটালি ভ্যালিড মেইল। এবং সেটা ফাইনালি আমি ইনশিওর হওয়ার পরে আমি আবার ইমেল চেকার দিয়ে চেক করে দেখলাম যে হ্যাঁ এটা 100% ভ্যালিড মেইল। তাহলে আমি যখন শিওর হয়ে গেছি, সো এখন আমি এখানে চলে আসি, এখানে চলে এসে আমি এই ডাটাটা এখানে আপডেট করে দিই। আমি এখানে গুগল শিটটা ওপেন করতেছি। এখানে মেইলটা আমি আপডেট করে দিই, করে প্রেসিডেন্টের জায়গায় আমি এখানে ভাইস প্রেসিডেন্ট লিখে দেবেন, সরি। এখানে মেইলটা ইনপুট করে দিলাম। তবে প্রেসিডেন্ট না, এটা বর্তমানে যার মেইল বসাচ্ছে এটা হলো ভাইস প্রেসিডেন্ট, সরি প্রেসিডেন্ট আছে এখানে। তারপর এখানে তার ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমাকে দিতে হবে। ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা, দেখুন এটাই হলো তার ফার্স্ট নেম এবং লাস্ট নেম। ঠিক আছে, তো
দেখেন আমরা কিন্তু এখানে আপডেট করে ফেলছি ভাইস প্রেসিডেন্ট। এইভাবে লিড জেনারেশনের কাজগুলো করতে হয় এবং লিড জেনারেশনের কাজগুলো খুবই সহজ, খুবই ইজি, পানির মতো সোজা। শুধু একটু টেকনিক খাটাতে হবে, একটু বুদ্ধি খাটাতে হবে এবং দেখতে হবে। এবং শুধু এই যে hunter.io থেকে যে শুধু ইমেল যে ভেরিফাই করা যায় তা না, এখান থেকে কিন্তু ইমেল বেরও করা যায়, জেনারেটও করা যায়। চলুন দেখাই কিভাবে করে। এখান থেকে আমি hunter.io তে গেলাম, গিয়ে আমি যে কোনো একটা কোম্পানির ডোমেইন এখানে যদি সারি, ওই কোম্পানির ব্যক্তিদের ইমেল চলে আসবে। তো এখানে আগে একটু সাইন আপ করে নিতে হবে, সাইন আপ করার পরে সাইন ইন করবেন। লগ ইন করা ছাড়া এখানে কিছু দেখে আসলে খুব একটা বেশি লাভ হবে না। হ্যাঁ, তো আমার এখানে একটা অ্যাকাউন্ট আছে অলরেডি। আচ্ছা, সাইন ইন উইথ গুগল দিয়ে দিই। হয়ে গেছে। এখানে আমি একটু সার্চ করি। এখানে অলওয়েজ ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে সার্চ করতে হয়, অথবা কোম্পানি, হ্যাঁ ডোমেইনের অ্যাড্রেস দিয়ে সার্চ করতে হয়। এই কোম্পানি দেখেন আমরা কতগুলো ব্যক্তির ইমেল আমি পেয়ে গেলাম। একজন ডেভেলপারের মেইল পাইছি, সেলসের মেইল পাইছি, আরও দু একজন পিপুলের মেইল এখানে পাইছি। 3-4টা মেইল আমরা পেয়ে গেলাম, এখানে ফ্রিতে পেয়ে গেলাম। ঠিক আছে, যদিও টপ লেভেলের ব্যক্তিদের মেইল এখানে কম দেখা যায় hunter.io থেকে, কিন্তু এসব দরকারও নাই আমার এগুলো দেখার। আমার মেইল ভেরিফায়ারটা হলেই হয়েছে, আমার এটাই না, আর লাগবে না। তারপর আরও অনেক অনেক প্রসেস আছে এই লিড জেনারেট করার। হ্যাঁ, বাট আমি সবচেয়ে আপডেট মেথড দেখালাম, যে মেথড দিয়ে 100% যে এই ফরম্যাটে ফেলার মেথডটা, এই ফরম্যাট নেম টু ইমেইল ফরম্যাটে ফেলে ইমেল বের করা, এটা সবচেয়ে আপডেট মেথড। এবং এই মেথডে কাজ যদি হয় 90% কাজ হয়ে যাবে, কোথাও যেতে হবে না, কোনো এক্সটেনশন লাগবে না, এত ঘোরাঘুরি করা লাগবে না, এত টাইম ওয়েস্ট হবে না। বাট যদি ফাইনালি এখানে না পাওয়া যায়, তখন আপনি বিভিন্ন জায়গায় সার্চ করবেন, তখন জুম ইনফোতে সার্চ করবেন, তখন গুগলে থেকে বের করে নেবেন। গুগল থেকে বের করার জন্যও ফরম্যাট আছে, ওই ফরম্যাট থেকে নেবেন। তারপরে কাস্টম সার্চ ইঞ্জিন ক্রিয়েট করা যায় লিঙ্কডইনের জন্য, গুগলের নিজস্ব কাস্টম সার্চ ইঞ্জিন আছে। সো লিঙ্কডইনের জন্য একটা কাস্টম সার্চ ইঞ্জিন ক্রিয়েট করে নেবেন, সেই কাস্টম সার্চ ইঞ্জিন থেকে সার্চ করে বের করবেন। তারপর হলো ডাটানাইজ আছে, ডাটানাইজ থেকে বের করা যায়। এরকম অনেকগুলো সফটওয়্যার আছে, টুলস আছে, বিভিন্ন জায়গা থেকে বের করা যায়। সো আমি নিজেই পার্সোনালি প্রায় 12টা মেথড জানি, 12 থেকে 13টা মেথড জানি লিড জেনারেশনের টোটাল। তো তারপরে আমি কিন্তু সবগুলো অ্যাপ্লাই করি না, কারণ দেখেন একটা একটা করে এত অ্যাপ্লাই করার সময় নেই। একটা ইমেলের পিছনে যদি আমি এত বেশি সময় দেই, তাহলে আমি বাকি কাজ করব কখন? বা আমার তো এইখানে লিস্ট দেখছেন কত বড়, আমি যদি লিস্টটা দেখাই তাহলে দেখেন, একটা ক্লায়েন্ট লিস্ট দিলে মিনিমাম 300-400-500 লিস্ট দিয়ে ফেলে। সো এত লিস্টের ইমেইল বের করার সময় আমি যদি একটা ইমেলের পিছনে যদি 20 মিনিট টাইম ওয়েস্ট করে ফেলি, তাহলে আমার 500 ইমেল বের করতে আমার কতক্ষণ সময় যাচ্ছে। আমি সারাদিন ধরে খাইটে দিন রাত 24 ঘন্টা কাভার করে আমি কিন্তু 100টা ইমেলও বের করা সক্ষম হব না। আর বাংলাদেশের এরা তো বেশি একটা টাকা পয়সা, যারা কাজ করায় তারা বেশি টাকা কিন্তু দেয় না। বাংলাদেশের সাথে আমি কাজ করি না এখন, আর বাদ দিছি। বাংলাদেশিরা পার মেইল বের করে দেওয়া হয় 5 টাকা করে দেয়। তো এইটা দিয়ে তো পোষায় না, বুঝছেন, এভাবে হয় না। তো আমি যখন প্রথম কাজ শিখছি, আমি 2013-র দিকে আমি লিড জেনারেশনের কাজ শিখছি। 2013-তে আমি যখন ফার্স্ট কাজ করি, ওই ভাইয়া আপওয়ার্কে কাজ করতো, আপওয়ার্ক থেকে কাজ নামাইতো, আমারে দিত। তো আমি দিনে মনে হয় 50টাও বের করতে পারতাম না। তো এর ধীরে ধীরে করতে করতে দিনে 100টা 150টা, পরে গিয়ে আমি দিন 200টার মতো লিড বের করে দিচ্ছি ওরে। কিন্তু হয়তো কি, ও আমার 5 টাকা করে দিত। পরে দেখলাম যে 200টা লিড বের করে দিল, আমার দিনে 1000 টাকা হচ্ছে। কিন্তু ওইভাবে হয় না আসলে, প্রচুর পরিমাণে প্রেশার যেত। তো পরে আমি নিজেই ফাইবার আপওয়ার্ক 2 জায়গা মিলে কাজ করতাম, তখন ভালোই থাকতো, তখন অনেক ভালো হতো। তখন আমার 100টা মেইলের কাজ নিয়ে আসলেও আমার কোনো প্রবলেম ছিল না, ভালো ভালো লিড দেখে কাজ নিছি। এবং আমার কাছে লিঙ্কডইনের সেলস নেভিগেটর আছে। আপনি জানেন যে আমি লিঙ্কডইনের এই প্রিমিয়াম 1 মান্থের এটা ফ্রি নিতে পারি, প্লাস লিঙ্কডইনের এমন কোনো জিনিস নাই যে আমি ফ্রিতে নিতে পারি না 1 মাসের জন্য। সো আমার জন্য এটা বিষয় হয় না এখন। এখন আমি ইজিলি সেলস নেভিগেটর ইউজ করে আমি লিড জেনারেট করে ফেলতে পারি।
তো বাল্ক অর্ডার দিলে আমার পক্ষে সমস্যা নাই। তারপরেও সমস্যা হলো যে এত মেথড দিয়ে এত কাজ করা পসিবল না। 2-3টা মেথড ভালোভাবে জেনে অ্যাপ্লাই করলে লিড জেনারেশন পসিবল, কারণ এটা খুব সহজ কাজ এবং এটা সবাই পারে। একটা নর্মাল একটা ছেলে যে ইন্টারনেট ব্রাউজিং পারে, টুকটাক লিঞ্জিং চালাতে পারে, এটা বুঝাই দিলে লিড জেনারেশন করে ফেলতে পারবে। সো আপনারা চাইলে লিড জেনারেশনে কাজ করতে পারেন। এখানে দেখেন ফাইভারে যদি আমি যাই, ফাইভার, তারপর হলো যে এখানে আপওয়ার্কে পিপল পার আওয়ার, তারপর হলো freelancer.com, প্রত্যেকটা মার্কেট প্লেসে হিউজ লেভেলের কাজ আছে, এই লিড জেনারেশনের হিউজ লেভেলের কাজ আছে। সো একটু ভালোভাবে যদি ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করা যায় এবং ওদের কাছ থেকে কাজগুলো নেওয়া যায়, পোর্টফোলিও দেখতে চাইতে পারে। দেখেন আমার কাছে কিন্তু প্রচুর লিড বের করা আছে আমার নিজের। সো আমি কিন্তু এগুলো ইজিলি দেখাই দিতে পারি, আমার কোনো সমস্যা হয় না। কিন্তু আপনি যেহেতু নতুন, আচ্ছা এই যে আপনারা যে মিউট করেন না, মানে আমি আপনাদের কিভাবে, যাই হোক, তো আমার কাছে প্রচুর মানে আছে, কি বলে, লিড আছে। সো আমি কিন্তু যে কোনো সময় ক্লায়েন্টকে পোর্টফোলিও দেখাতে পারতেছি যে এই যে দেখেন আমি এতগুলো লিড বের করে রাখছি। সো আপনিই বলেন এখন আমি কাজ পারি কি পারি না। তখন কিন্তু সে আমার সাথে কথা বলতে গেলে একটু হলেও ভয় পাবে এবং আমার সাথে কিন্তু ডিলে আসবে। সো আপনার সাথে কিন্তু ডিলে যাবে না, কারণ পোর্টফোলিও নাই থাকতে পারে। তখন ক্লায়েন্ট অফার করতে পারে যে ঠিক আছে, তোমাকে আমি একটা এক্সেল শিট দিচ্ছি, এখান থেকে তুমি আমাকে 5টা বা 10টা লিড বের করে দেখাও। তো হ্যাঁ, এই কাজে অ্যাকসেপ্ট করবেন, কিন্তু 5টার বেশি লিড বের করে দিবেন না। 5টা বা সর্বোচ্চ 10টা। যদি বলে আমাকে 50টা লিড বের করে দাও, অসম্ভব। বলবেন যে না, আমার পক্ষে 50টা লিড বের করা একদমই সম্ভব না, আমি তোমার সর্বোচ্চ 5টা থেকে 10টা লিড বের করে দিতে পারি টেস্টের জন্য, যে আমি কাজ পারি কিনা। যদি হয় তখন তুমি আমাকে বাল্ক অর্ডার দিও, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো যাই হোক, কি জানি বলছিলাম, হ্যাঁ ফাইবার, এখানে যদি একটু সার্চ করি আমরা যে লিড জেনারেশন লিখে, এই যে লিড জেনারেশন আছে, B2B লিড জেনারেশন আছে, লিঙ্কডইন লিড জেনারেশন আছে, বিভিন্ন রকমের লিড জেনারেশন, টার্গেটেড লিড জেনারেশন আছে। এগুলোও কিন্তু লিঙ্কডইন সেলস নেভিগেটর ছাড়া একদম ইম্পসিবল বের করা, ঠিক আছে। তো তারপরে দেখেন আমরা লিড জেনারেশন লিখে সার্চ করি, এই অনেকেই ফাইবারে সার্ভিস দেয়। আই উইল ডু B2B লিড জেনারেশন ফর ইয়ার টার্গেটেড বিজনেস। এই যে যেভাবে B2B লিড জেনারেশনে ইমেল লিস্ট বিল্ডিং, ঠিক আছে। এই যে দেখেন এই ফরম্যাটগুলো, এর ডু B2B লিড জেনারেশন, এদের ইমেজগুলো যদি দেখেন গিগের, তাহলে ইজিলি বুঝতে পারবেন আমার ইমেজের মতোই কিন্তু, দেখেন কোনো পার্থক্য কিন্তু এই যে নাই, খুবই মানে একদম সেম। দেখেন কোম্পানির নাম, লোকেশনটা শুধু এক্সট্রা দিছে, কোম্পানির নেমটা আবার দিছে এখানে। যাই হোক, কন্ট্যাক্ট নেম বলতে আমি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম বলছি, এখানে বলতেছে কন্ট্যাক্ট নেম, এবং সেই ব্যক্তির পজিশন, এই যে ম্যানেজিং ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর, প্রজেক্ট ম্যানেজার, জেনারেল ম্যানেজার, অনার, প্রজেক্ট ম্যানেজার, হ্যাঁ। তারপরে সেই ব্যক্তির কন্ট্যাক্ট নাম্বার, ইমেল, ও কন্ট্যাক্ট নাম্বারটা এক্সট্রা দিয়ে দিচ্ছে। তো আপনারা তো দেখলেন যে অ্যাডাপ্ট দিয়ে কন্ট্যাক্ট নাম্বারও বের করা যায়, আর ইমেলটা তো এটা পান্তা ভাত, ইমেল তো বের করাই যায়, এটা কোনো বিষয়ই না। তো যত জায়গায় লিড জেনারেশনের কাজ দেখেন না কেন, আমি যে এক্সেল শিট থেকে আপনাদের কাজটা দেখালাম, সমস্ত জায়গায় লিড জেনারেশনের কাজ সেম। এবং আপওয়ার্কেও যদি যে এখানে যদি সার্চ করেন ফাইবারের মতো লিড জেনারেশন লিখে, তাহলে সেমভাবে আমরা এখানে পাবো জিনিসগুলো। চলুন দেখি একটু। ওকে, ফাইন, প্রফেশনাল এজেন্সি না, আমরা এখানে জব খুঁজতে চাচ্ছি। তারপর এখান থেকে আমরা ইন্টার দিলে লিড জেনারেশনের জবগুলো চলে আসবে আপওয়ার্কে। এখন অনেকগুলো জব চলে আসছে, মোটামুটি $30 থেকে $39 এটার দাম আছে। এটার প্রাইস হচ্ছে $10 থেকে $36। ফেসবুক অ্যান্ড লিঙ্কডইন অ্যাড এক্সপার্ট। ও আচ্ছা, এটাতে অ্যাড চাচ্ছে। যাই হোক, কোম্পানি লিড আইডেন্টিফিকেশন, পার্সন ফান্ডস, এই যে এইটা 2টা পার্ট। এটা হচ্ছে একটা এক্সেল শিট দিবে, আর এখানে খুব ডিটেলসে লেখা আছে যে কী কী ফ্যাসিলিটি, মানে কী জিনিস ক্লায়েন্ট চাচ্ছে, কোন জিওগ্রাফি লিড চাচ্ছে, সব কিছু এখানে বলে দিছে। তারপরে এখানে 30 ঘন্টা পার আওয়ার, আচ্ছা 30 ঘন্টা পার উইক, আর হলো যে এখানে কী ধরনের কাজ করাবে ডিটেলস এখানে বলা আছে। তারপর লিড জেনারেশন, ই-কমার্স, B2B, পার ঘন্টা $8 থেকে $15 পর্যন্ত দিবে সে। তো সেম, এই যে বিজনেস নেম, অনার অথবা
সিইও এগুলোর ডাটা চায় সে, এবং তাদের লিঙ্কডইন প্রোফাইল যদি সম্ভব হয় দিয়ে দিতে হবে, এবং তাদের ওই কোম্পানিগুলোর বিজনেস সাইজ এবং তাদের সোশ্যাল প্রোফাইলগুলো অ্যাড করে দিতে হবে। এই কাজটা কিন্তু ইজিলি করা যাবে, ঠিক আছে। তারপরে লিড জেনারেশন অ্যান্ড কনসার্নিং অ্যামাজন সেলারের জন্য ইন্টারনেট রিসার্চ স্পেশালিস্ট। আচ্ছা, ভালো কথা, এই লিড জেনারেশনে কাজ যারা করে এটাকে ওয়েব রিসার্চার বা এই ধরনের জবকে ওয়েব রিসার্চ জব বা ইন্টারনেট রিসার্চ জবও বলা হয়, ঠিক আছে। সো এগুলো দেখে হতাশ হওয়া যাবে না, লিড জেনারেশন বা ওয়েব রিসার্চার, এই যে লিড জেনারেশন আর ওয়েব রিসার্চার নিডেড। আসলে এটা এক ধরনের ওয়েব রিসার্চই তো, তাই না? আমরা দেখেন কি সুন্দর রিসার্চ করে করে এই কোম্পানির পিপলদের খুঁজে বের করতেছি, আমরা মেইলগুলো বের করতেছি, আমরা সেই মেইলগুলো আবার ভেরিফাই করতেছি। সো এটা এক ধরনের রিসার্চেরই কিন্তু কাজ। যাই হোক, তো ওভারঅল আশা করি বুঝতে পারছেন যে লিড জেনারেশন কি, লিড জেনারেশন কীভাবে কাজ করে। তো আজকে জাস্ট আমি বেসিকটা বললাম, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি নেক্সট মেথডগুলো আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো। ডাটানাইজ থেকে লিড কীভাবে বের করে, তারপর হলো গুগল থেকে লিড কীভাবে বের করতে হয়, অ্যাডভান্স কাস্টম সার্চ ইঞ্জিন কীভাবে ক্রিয়েট করতে হয়, সেই কাস্টম সার্চ ইঞ্জিন থেকে শুধুমাত্র যে B2B লিড তা না, ওই ব্যক্তির পার্সোনাল জিমেইল কীভাবে বের করে নিয়ে আসতে হয়, ওদের ফোন নাম্বার কেমনে বের করতে হয়, এভরিথিং দেখানোর চেষ্টা করব। তো আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আছে কারো কোনো প্রশ্ন?